দুনিয়াতে ভালো মানুষ তেমন দাম পায় না। আর এই ভালো মানসিকতা দেখাতে গেলেই মানুষ কিন্তু অনেক সময় অনেক বিপদে পড়ে যায়। আমার স্বামী তেমন একজন লোক। সে অনেক ভালো মানুষগিরি দেখাইতে যায়। যে যা বলে সেটাই শুনে। বলে যে মানুষের উপকার করলে নাকি সওয়াব হয়। এই সওয়াবের আশায় নিজের জীবনের কোনো তোয়াক্কা করে না। এই যে এত উঁচু ডালে উঠতেছে, আপনারা দেখতে পাচ্ছেন যে গাছটা কিন্তু কত লম্বা। আমি তো অবাক দেখে ভিডিওটা, কারণ ভিডিওটা কিন্তু আমি করিনি। যে গাছে উঠতে বলছিল সেই মূলত ভিডিওটা করেছে। আমি আমার মোবাইলটা দিয়েছিলাম, ভাবছিলাম যে গাছে উঠবে লাউ পাড়তে, তো আমি একটু ভিডিও করি। তো এতটা উপরে যে উঠবে আসলে আমি বুঝতে পারি নাই যে সামান্য একটা লাউয়ের কারণে এত উপরে উঠবে। আর আমি তো ভিডিওটা দেখে একদম অবাক হয়ে গেছি। এই যে গাছের মাথায় উঠছে, তাকে দেখাই যাচ্ছে না যে এত উঁচুতে সে উঠেছে একটা লাউয়ের কারণে। ওই যে বললাম যে মানুষ যদি সরল সোজা হয়, যে যা বলে তাই বুঝে আর তাই শুনে। তো এত উপরে উঠছে একটা লাউয়ের জন্য। লাউটা কিন্তু শেষ পর্যায়ে সে খেতেও পারলো না। অত উঁচুতে থেকে লাউটা ফালানোর কারণে লাউটা কিন্তু মাটিতে পড়ে একেবারে খণ্ড বিখণ্ড হয়ে গেছে। এই কারণে লাউটার খাওয়াও যায় নাই। তো এত উপরে ওঠার কি দরকার ছিল জীবনের রিস্ক নিয়ে? এতটা রিস্ক নেওয়া কিন্তু মোটেও উচিত না, আমি যেটা মনে করি। সবচেয়ে আগে জীবনের মূল্য দিতে হবে, তারপর অন্য কিছু। পরের উপকার করবে ভালো কথা, তুমি অন্যভাবে করতে পারো, কিন্তু এইভাবে জীবনের রিস্ক নিয়ে পরের উপকার করাটা ঠিক নয়। যে বলবে গাছে উঠতে তার কথাতেই যে গাছে উঠতে হবে, এটা কিন্তু কোনো কথা নয়। কিন্তু কোনোভাবেই তাকে আমি আমার কথা শোনাতে পারি না। এই হচ্ছে তার বিষয়টা। তো ধন্যবাদ সকলকে আমার ভিডিওটা দেখার জন্য। আর আপনাদের মতামত অবশ্যই কমেন্টের মাধ্যমে জানিয়ে যাবেন। আল্লাহ হাফেজ, সকলে ভালো থাকবেন।